বলছিলাম যে কারণকে যখন বলা হলো যে তুমি কিছু দাও গরিবদের নামে, অভাবীদের নামে, জোরে শাসানি দিয়ে বলছে অমাউতি তোয়ালা মেহেন্দি, এই ধন মাল কামাই করতে কি ঠেলাটা, কি পেরেশানি, সেটা আমি না বুঝি। নবী মুসা বলে দিবে যে তুমি ধন দিয়ে দাও, টাকা দিয়ে দাও, দুম্বা দিয়ে দাও, ছাগল দিয়ে দাও, গরু দিয়ে দাও, আর আমি দিয়ে দেবো? এক দানা দিতে পারবো না। দিল না, না দিয়ে নবী মুসাকে অহংকার দেখাবার জন্য এই কারণ নিজের সাঙ্গ পাঙ্গকে নিয়ে, নিজের ফৌজকে নিয়ে সে ঘোড়ার উপরে রেশমের কাপড় লাগিয়ে, ঘোড়ার পায়ে খুর লাগিয়ে, রেশমের কাপড় লাগিয়ে, পালান লাগিয়ে নবী মুসাকে অহংকার দেখাতে বেরিয়ে গেল। আল্লাহ তাআলা কোরআনে কি বলছেন? ফাখাশাফনা বিহি ওয়া বিদারিহিল আরজ, আল্লাহ তাআলা কি করলেন? জমিনকে ফাটিয়ে দিলেন এবং জমিনের ভিতরে কারণকে এবং তার ধনকে এবং তার মালকে, তার সাঙ্গ পাঙ্গকে সেখানেই আল্লাহ রাব্বুল আলামিন ভরে দিলেন। এবং সে কারণ নিজের কোনো উপকার করতে পারলো না, তার ফৌজ এবং তার যে লস্করগুলি রয়েছিল সেই লস্করগুলো তার কোনো কিছু উপকার করে দিতে পারলো না। এবং বুখারী শরীফে এসেছে ইন্নাহু ইউজালজিলু ফি বাতনিল আরজ ইলা ইয়াউমিল কিয়ামা, যতদিন কিয়ামত না হবে রে ততদিন পর্যন্ত এই কারণ যে অহংকার করেছিল, এই কারণের অহংকারের ফলস্বরূপ কি করবে? যতদিন কিয়ামত না হবে ততদিন এই জমিনের ভিতরে জমিন ফাটতে থাকবে আর তার ভিতরে এই কারণ ঢুকতে থাকবে। যতদিন কিয়ামত না হবে ততদিন সে কারণ ঢুকে যাবে। আবার যেদিন ইসরাফিল আলাইহিস সালাম ফুঁক দিবেন সেদিন কারণ আবার এই জমিন ফুঁড়ে বের হবে। তাহলে ধনকে নিয়ে আর মালকে নিয়ে এটা অহংকারের বস্তু নাই রে ভাইরা। এটা আমরা করে নিয়েছি যে অহংকার আমরা দেখাচ্ছি বা করছি, সেটা আমাদের কি ব্যক্তিগত ব্যাপার বা সেটা আমাদের এটা কি দুর্ভাগ্য, সেটা আমাদের দোষ যেটা আমরা অহংকারের বস্তু বানিয়ে নিয়েছি। এবার আপনাদেরকে আমি বলছি আব্দুর রহমান বিন আউফ বলে একজন সাহাবী, তার আগে আমি একটা কথা বলছি আপনাদেরকে যে ধন এবং মাল অনেক হয়েছিল কিন্তু সঠিক জায়গাতে ব্যবহার করতে পারেনি। সঠিক জায়গাতে সে যদি ব্যবহার করত তাহলে তো ঠিক আছে। আপনার ধন হয়েছে মাদ্রাসায় দিয়ে দিবেন, আপনার ধন হয়েছে মসজিদে দিবেন, আপনার ধন হয়েছে আপনি একটা গরিব লোককে দিবেন, আপনার ধন হয়েছে, আপনার মাল হয়েছে আপনি একজন ফকির মিসকিনকে দিবেন। আল্লাহ তাআলা আপনার ধনে, আপনার মালে ইজাফা করবেন, সেটাকে বাড়িয়ে দিবেন, আপনার আল্লাহ তাআলা কি করবেন? বরকত দিবেন। আর যদি এই কারণের মতো যদি আপনার ধন আর মালকে নিয়ে অহংকার করেন, সঠিক জায়গাতে যদি ব্যবহার করতে না পারেন, তাহলে আল্লাহ তাআলা যেমন কারণকে বরবাদ করে দিয়েছেন, ধুলিসাৎ করে দিয়েছে, এই লোকটা ধুলিসাৎ হয়ে গেছে, বরবাদ হয়ে গেছে, নিস্তনাবুদ হয়ে গেছে, সেই মতো করে আল্লাহ তাআলা আপনাকে এবং আমাকেও যদি এই জিনিসগুলি নিয়ে আমরা অহংকার করি সেটা আমাদেরকে কিন্তু আল্লাহ তাআলা ধ্বংস করতে পারবেন। এটা জরুরি নয় যে আল্লাহ তাআলা কারণকে মাটির নিচে ভরে দিয়েছে তার জন্য আমাকেও মাটির নিচে ভরে দিবে। আল্লাহ তাআলার কাছে আযাবের কমি নেই, অনেক আযাব রয়েছে। এমন একটা আপনার ভিতরে অসুখ দিবে, আমার ভিতরে অসুখ দিয়ে দিতে পারে সেই মহান রব্বুল আলামিন। যদি আপনার 100 বিঘা জমি থেকে আপনি বিক্রি করে আপনার একটা ট্যাবলেটের পয়সা জুটবে না, সেদিন আপনার কি হবে? এটা অহংকারের বস্তু নয়। আব্দুর রহমান বিন আউফ বলে যে কথাটা বলছিলাম, আব্দুর রহমান বিন আউফ তিনি একজন সাহাবী। আল্লাহর রাসূল হিজরত করে চলে গেলেন মদিনায়। হযরত আব্দুর রহমান বিন আউফ ওনাকে আর ভালো লাগে না মক্কার মাটিতে, আমার বন্ধু চলে গেছে মদিনায়, তার মানে আমাকেও যেতে হবে। রাত 12টার সময় নিজের পালন পুষতে লাগলো উটের, একটা উটকে বের করে নিয়ে এসেছে। বাপ এই আওয়াজ শুনে, হুটমুট আওয়াজ শুনে বাড়িতে ছিল, বেরিয়ে এসেছে। এই রাত 12টার সময় উটকে তুমি বের কেন করেছো, কোথায় যাবা? আমার বন্ধু চলে গেছে মদিনায়, আমাকে এখানে ভালো লাগে না বাপ, আমি চলে যাবো আমার বন্ধুর কাছে। খেলা মনের ভাগ পেয়েছো, মানে তুমি একটা উট নিয়ে চলে যাবে কোথায়? নবীজির কাছে। কখনো নয়, যেতে দেবো না। বাপ বেটার গন্ডগোল শুনে পাশে থেকে আবার শ্বশুর আবার চাচা বেরিয়ে এসেছে। এই তোমাদের বাপের আর ছেলের রাত 12টায় কিসের গন্ডগোল? বলছে আমার ছেলে এখন চলে যাবে মদিনায় নবীজির কাছে, তো একটা উট নিয়ে চলে যাবে, আমি দিয়ে দেবো না? দিব না। বাপ বলছে যে উট দিব না, শ্বশুর এসে বলছে তুমি যাবে, যাও, আমার বেটিকে যেতে দেবো না। দিল না। বাপ আটকে দিল উটকে, আর বাড়ি বাড়িটা আটকে দিল শ্বশুরে। আর পাশে থেকে ভাইগুলো উঠে এসে বলছে একটাও ভাতিজি গুলোকে যেতে দেবো না, তুমি যাবে, যাও। তাহলে ভাইয়েরা আটকে দিল, ভাতিজিদেরকে, বাপ আটকে দিল, শ্বশুর আটকে দিল, বেটি না নিয়ে হযরত আব্দুর রহমান বিন আউফ তিনি বললেন জাযাকাল্লাহু খায়রান ওয়া জাযামান
মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। মানজার আলমের মেয়ে 100 টাকা দান, আল্লাহ তাআলা যে উদ্দেশ্যে দান করেছে আল্লাহ তাআলা তোমার উদ্দেশ্যগুলো তুমি পূরণ করে দাও। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। একলা জীবন একলা মরণ, একলা চলতে কিসের ভয়, একলা জীবন একলা মরণ, একলা চলতে কিসের ভয়। এ দুনিয়ার মানুষগুলো কেউ তো কারো নয় গো, এ দুনিয়ার মানুষগুলো কেউ তো কারো নয়। যে বুঝবে তোমার মনের ব্যথা, মুছে দেবে সকল ব্যথা। যে বুঝবে তোমার মনের ব্যথা, মুছে দেবে সকল ব্যথা। একলা জীবন একলা মরণ, একলা চলতে কিসের ভয়। এ দুনিয়ার মানুষগুলো কেউ তো কারো নয় গো, এ দুনিয়ার মানুষগুলো কেউ তো কারো নয়। তাহলে এটা হচ্ছে একটা মাদ্রাসা উন্নতি কল্পে জালসা। আপনারা বুঝতে পারছেন? আমি যেটা হাদিসটা বলছিলাম বুলেট শেষ করে দিয়ে আমি আমার কাজ শুরু করছি, আরম্ভ করছি। সে কথাটা হলো এই, আব্দুর রহমান বিন আউফ তিনি চলে গেলেন নিজের 2 পায়ের গাড়িতে করে মদিনায়। যেমনই চলে যাওয়া 8 দিনের 7 দিনের সফর শেষ করে মসজিদে নববীতে উঠেছেন। আল্লাহর রাসূল তার উস্কো ফুস্কো চুল দেখে, তার চেহারা দেখে বুঝে ফেলেছেন যেটা হচ্ছে আব্দুর রহমান বিন আউফ। তার